জুলাই গণ অভ্যুত্থানের প্রধান স্লোগান ছিল মেধার মূল্যায়ন চাই, বৈষম্যহীন দেশ চাই। কিন্তু রক্তের দাগ শুকাতে না শুকাতেই শিক্ষাঙ্গনে আবারও ফিরে আসছে সেই পুরনো দলীয়করণের ভূত। এবার দৃশ্যপটে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক নিয়োগে মেরিট লিস্টে যার অবস্থান ৪৩তম, সেই মাহিরা শামীমকে নিয়োগ দেওয়া হলো, কারণ তিনি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং জামায়াতপন্থী শিক্ষক নেতার মেয়ে। অথচ তার চেয়ে ভালো রেজাল্ট করা অন্তত ১১ জন মেধাবী প্রার্থীকে ছুড়ে ফেলা হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খোদ উপাচার্যের ফেসবুক স্টোরিতে দেখা গেল নিয়োগ প্রার্থীর প্রবেশপত্রের উপর জামায়াতের সাবেক এমপির হাতে লেখা সুপারিশ বা তদবির। মেধা নয়, এখানে যোগ্যতার মাপকাঠি শুধুই দলীয় পরিচয়। শুধু বিশ্ববিদ্যালয় নয়, জালিয়াতির শিকড় ছড়িয়েছে মফস্বলেও। লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াত নেতা ও অধ্যক্ষ হাচেন আলী শিক্ষক নিয়োগের এমপিও ভুক্তির জন্য খোদ ইউএনওর স্বাক্ষর স্ক্যান করে জাল করেছেন। ইউএনও নিজে বলেছেন তিনি ফাইলে সই করেননি। অন্যদিকে ময়মনসিংহের মাদ্রাসা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি একই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা থেকে ডাবল ডিগ্রি নিয়ে প্রিন্সিপাল বনে গেছেন। লিখিত পরীক্ষায় ৩০-এর মধ্যে পেয়েছেন মাত্র ১২.৫, অথচ ভাইবা বোর্ডে জালিয়াতি করে তাকেই করা হলো প্রথম। গাইবান্ধার সাদুল্লাপুরে জামায়াত নেতা সিরাজুল ইসলাম এনটিআরসিএ বা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার গ্যারান্টি দিয়ে হাতিয়েছেন লাখ লাখ টাকা। টাকা ফেরত চাইলে ভুক্তভোগীর সন্তানকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অর্থাৎ সিন্ডিকেট এখন শুধু জালিয়াতিতেই সীমাবদ্ধ নেই, তারা রূপ নিয়েছে মাফিয়াতে।